নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকাল থেকেই দেখছি খুব ভালো ওয়েদার। এখানে শীতের শেষ, মানে এই সময় প্রায় দিনই বৃষ্টি, না হয় মেঘলা আকাশ। সকালে ঘুম থেকে উঠে মোটামুটি দেখি হয় বৃষ্টি হচ্ছে, না হয় মেঘে ঢাকা আকাশের গোমড়া মুখ। বাইরে কি হাওয়া দিচ্ছে! হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল। ঘরের ভিতরে থাকলে বোঝা যায় না বাইরে এত ঠান্ডা আছে। এখন বাইরে টেম্পারেচার 12 ডিগ্রির মতো। মাইনাসে থাকতে থাকতে এই 12 ডিগ্রি টেম্পারেচার গায়েই লাগে না। কালকে একটু বৃষ্টি হয়েছিল, এর জন্য আজ সামান্য ঠান্ডা আছে। বাইরে একটু ঠান্ডা আছে ঠিকই, তবে খুব সুন্দর রোদ ঝলমলে একটা দিন। আলোয় ঝলমল করছে চারিদিকটা। বাইরের ওয়েদার আজ খুবই ভালো। এরকম ওয়েদারই গাছ লাগানোর জন্য উপযুক্ত। আর এখানে তো শীতের পর্ব মোটামুটি শেষ হলো, তাই ব্যালকনিটা আজকে পরিষ্কার করতে এলাম। এখন বাজে 12:30 মতো। দুপুরের রান্না হয়ে গেছে, তাই ভাবলাম স্নানের আগে এই ব্যালকনিটা পরিষ্কার করে রেখে দিই। বিকালের দিকে বিভিন্ন টবে বিভিন্ন ধরনের বীজ বোনা হবে, তো অনেক ধরনের গাছ লাগানোরই প্ল্যান আছে। শীতের জন্য তো ব্যালকনিতে আসাই হতো না। এখন এই ব্যালকনিটা পরিষ্কার করছি আর টবগুলো ঠিক করব। আগের বছরের যে শুকনো গাছগুলো টবে ছিল, ওগুলো শীতের সময় ফেলে দিয়েছিলাম। আমার এই ছোট্ট ব্যালকনি, বেশি গাছ তো ছিল না, তাই যখন গাছগুলো শুকিয়ে গেছিল তখনই পরিষ্কার করেছিলাম। এখন এই ভ্যাকুম দিয়ে পরিষ্কার করছি। শীতকালে এত ঠান্ডা যে বাইরেই আসা হতো না, চারিদিকে নোংরা হয়ে আছে। আপনারা তো দেখলেনই, ঘরের পিছনের দিকটা পুরো গাছপালায় ভর্তি। এই শীতের সময় গাছে কোনো পাতা থাকে না বলে তখন খুব রোদ আসে। আর এখন গাছগুলোতে একটু একটু পাতা আসতে শুরু করেছে। যখন এই গাছগুলোতে পাতা ভর্তি হয়ে যায়, রোদ সেরকম একটা আসে না, তখন রোদের দেখাই মেলে না। রোদ পায় না বলে সেরকম কিছু একটা হয় না, তাও শখ। টুকটাক যা হয় সেটাই তো অনেক। এখানে তো আমরা রেন্টের অ্যাপার্টমেন্টে থাকি, নিজস্ব বাড়ি নয়। সামনে তো সেরকম কোনো জায়গাই নেই। আর আমরা দোতলায় থাকি, এজন্য ব্যালকনিতে কিছু সবজির গাছ লাগাবো। আমরা যেখানে থাকি সেখানে অনেকেই, মানে যারা ইন্ডিয়ান, তারা কিছু না কিছু সবজির গাছ লাগিয়েছে। ওদের দেখেই আরও ইচ্ছে হচ্ছে সবজি চাষ করার। যেহেতু ব্যালকনিতে গাছ লাগানো, তো ডিরেক্ট মাটির সঙ্গে তো কোনো যোগাযোগ নেই। যা যা কিছু লাগাবো সবই টবে। আর ব্যালকনিটা এমন বড় নয়, খুবই ছোট। তার মধ্যে মনের মতো করে কিছু সবজি লাগাবো। আর ভাবছি কিছু ফুলের গাছ লাগাবো। হোম ডিপো বলে আমাদের এখানে একটা নার্সারি আছে, ওখান থেকে কিছু ফুলের গাছ নিয়ে আসবো। নার্সারিতে অনেক ধরনের গাছ পাওয়া যায়। কতবার হোম ডিপো থেকে মাটি কিনে এনেছিলাম, সেটাই আছে। এবার আর মাটি কিনতে হবে না, ওতেই হয়ে যাবে। এই মাটিগুলো গার্ডেন সয়েল, এগুলোতে আগে থেকে ফার্টিলাইজার মেশানো থাকে। এখানে আবার বিভিন্ন ধরনের মাটি পাওয়া যায়। কিছু কিছু মাটি ফুলের জন্য, আবার কিছু কিছু মাটি সবজি গাছ লাগানোর জন্য, আবার চারা দেওয়ার জন্য আলাদা মাটি পাওয়া যায়। এক একটা ব্যাগে 12 কিলোর মতো মাটি থাকে। এর দাম $10 মতো, মানে ইন্ডিয়ান টাকায় 800 টাকার মতো পড়ে যায়। ব্যালকনি আমার পরিষ্কার হয়ে গেছে। এবার এটা ক্যারি ব্যাগে ভরে রেখে দিচ্ছি, পরে ডাস্টবিনে ফেলে আসবো। সামনে যে জঙ্গল আছে সেখানে ফেলতে পারবো না, কারণ ছোটোখাটো 2-1টা ডালপালা বাইরে ফেলা যায়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বড় কিছু যদি ওখানে ছুঁড়ে ফেলে দেই, তাহলে বাড়িতে নোটিশ চলে আসতে পারে। স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। অনেক বেজে গেছে, এবার খেয়ে নিই। মেয়েদের আর ওর বাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম। আজকে আমাদের নিরামিষের দিন, বেশি কিছু করতে পারিনি।
দুপুরে করেছি এই ঝিঙে পোস্ত আর ভেজ ডাল। দুপুরের খাওয়া হয়ে গেছে। কালকে বাজার থেকে কিছু ফল এনেছিলাম, ওগুলো একটু ঠিক করে রেখে দিই, ব্যাগে থাকলে না হলে নষ্ট হয়ে যাবে। এখানে আবার এই কমলা লেবুকে ম্যান্ডারিন বলা হয়। সারা বছরই এখানে এই লেবু পাওয়া যায়। লেবুগুলো খেতে খুবই মিষ্টি, আর এর মধ্যে কোনো বীজই থাকে না। এই কাজগুলো করে বাইরে ব্যালকনিতে গাছ লাগাতে যাব। আমি আর সোনা গাছ লাগাতে বাইরে চলে এসেছি। আজকে আমি টবে কুমড়ো, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কার গাছ লাগাবো। আমার কাছে কিছু বীজ আছে, আর কিছুদিন আগে কুমড়ো নিয়ে এসেছিলাম, সেই বীজগুলি শুকিয়ে রেখে দিয়েছি, আর সেই বীজগুলিই লাগাবো। অনেকেই বলে এই বীজগুলো নাকি হয় না, দেখা যাক হয় কিনা। এটা যদি না হয় তাহলে কিনেই নিয়ে আসবো। Chili seeds. Which one? This one? Maybe fruits. This one or this one? This one? This is chili. Mama, which one go to seeds? Yeah. This one? Maybe. Last one. Pumpkin seeds. This one. Which one go? It's flower. Fadidi. Can we have it in water? Mama? Let's see. I will clean up. Mama? I draw all the things. Let's see. Cleaning. আপনারা তো অনেকেই জানেন এদেশে শীতকালটা খুবই লম্বা এবং গরমকালটা ছোট। শীতকালটা চলে মে মাস অবধি। এই সময় কখনো গরম, কখনো হালকা শীত, এভাবেই চলতে থাকে। সামারটা আমরা বেশি দিন পাই না, তাই এবার একটু শীত থাকতে থাকতে বীজগুলো লাগিয়ে ফেললাম। গতবার তো এদেশে নতুন ছিলাম, এখানকার ওয়েদার সম্পর্কে সেরকম বেশি একটা জানতাম না, এই জন্য গাছগুলো একটু দেরিতেই লাগানো হয়ে গেছিল। এখানকার নার্সারিতে অনেক গাছই পাওয়া যায়, তবে আমাদের দেশীয় গাছ যেমন লঙ্কা, লাউ, কুমড়ো, বেগুন এসব সেরকম একটা পাওয়া যায় না, কিন্তু ক্যাপসিকাম, টমেটো এইসব গাছ পাওয়া যায়। আমার বীজ লাগানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আজকে লাগিয়েছি কুমড়ো, বেগুন, টমেটো, লঙ্কা, লেটাস, ক্যাপসিকাম। আর দেশ থেকে শাশুড়ি মা কিছু তুলসীর বীজ এনেছিল, ওটাও লাগিয়ে দিয়েছি। বীজগুলো লাগানো হয়ে গেলে এবার হালকা একটু জল দিয়ে দেব। আস্তে আস্তে এখানে দিনও বড় হচ্ছে, ঘড়িতে বাজে এখন 6:30 মতো। আগে এই সময় কি রকম অন্ধকার হয়ে আসতো, এখন দিব্যি আলো রয়েছে। ডে লাইট সেভিং শুরু হওয়ার পর থেকে দিনটা আস্তে আস্তে লম্বা হচ্ছে। তবে আর কিছুদিন পরে জুন জুলাই মাসে 5টার সময় ভোর হয়ে যায়, আর সন্ধে হতে হতে প্রায় রাত 9:30। দিনটা তখন প্রচণ্ড লম্বা হয়ে যায়। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।